অন্তর্বর্তী সরকারে বসে কি দলীয় রাজনীতি করা যায় নাকি পদত্যাগ করাই হবে সঠিক সিদ্ধান্ত? অবশেষে পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সোশ্যাল মিডিয়া অন করলে দেখা যায় অদ্ভুত ঘটনা। কখনো দেখা যায় আসিফ মাহমুদের গলায় জুতা, আবার কখনো দেখা যায় মাহফুজ আলমের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলা হচ্ছে। তাহলে কি এই সরকার ব্যর্থ? ৮ মাস আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের সাথে সাথে বঙ্গবন্ধুর মূর্তির গলায় জুতা পরিয়েছিল এই আসিফ মাহমুদের সাঙ্গপাঙ্গ। দেশের জনগণের কথা এখন যা হচ্ছে সেটা প্রকৃতির প্রতিশোধ। পদত্যাগ নিয়ে বিএনপি নেতা কি বলছেন? উপদেষ্টা আসিফ মাহমুদ জয় ভুইয়া এবং মাহফুজ এবং আসিফ নজরুল একজন উপদেষ্টা হিসাবে শপথ ভঙ্গ করেছেন। এজন্য আমরা এই ঢাকাবাসী জনগণ আমরা তাদের পদত্যাগ চাই। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ স্পষ্ট, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, হয়তো সরাসরি নির্বাচনে অংশ নেবেন। তাহলে পদত্যাগে কি সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নয়? তিনি আরও লেখেন, আপনাদেরই দলীয় নেতা নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি অনুসরণ করুন। উনি চাইলে মন্ত্রিত্ব আরও কিছুদিন ধরে রাখতে পারতেন, কিন্তু রাজনৈতিক শুদ্ধাচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইশরাক বলেন, আপনারা যদি পদত্যাগ করেন তবে বর্তমান সরকারের নিরপেক্ষ ইমেজ আরও জোরদার হবে। রাজনীতিতে সরাসরি যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে দেশ ও জনগণের জন্য ভালো কিছু করার সুযোগ পাবেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতার আসনে থাকলে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবসম্মত নয়। নিজের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি লিখেন, অনেকে ভাবছেন আমি নিজেই তো অবৈধভাবে মেয়র হওয়ার লোভে আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টি করেছি, কিন্তু সত্যি কথা হলো দেশের জন্য এটা জরুরি ছিল। আপনাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, এটা বোঝানোটা প্রয়োজন ছিল। উল্লেখ্য, গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র ঘোষণা করেন। পরে 27 এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। শপথ গ্রহণের দাবিতে এখন আন্দোলনে আছেন ইশরাকের সমর্থকরা।